ধোঁকাবাজ যদি চীনে আগায়, ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরির জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ গড়ে উঠবে ইনশাল্লাহ। আরো জোরে বলুন ইনশাল্লাহ। আর এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না, এটাও ভেঙে দিয়ে যায়। কেন কিছু দালাল গদি মিডিয়া আছে, কালকে কেটে হই হই করতে পারে। এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না। কেন বাবরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি, চ্যালেঞ্জের সাথে বলছি। কেন আমার খোদার জায়গাতে কোন মায়ের লাল এমন পয়দা হয়নি সেখানে অন্য কিছু করে দেখাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। কেন এটা কোনো পার্টির মিটিং নয়, এখানে নরের তাকবীর চলবে, সুবহানাল্লাহ চলবে, এটা ধর্মীয় মিটিং। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার। পুরো এখনো ভাঙেনি, পুরো ভাঙলে তার ভয়ানক ব্যবস্থা হবে। তার শুরু 6 ডিসেম্বর থেকে। আগামী দিন দরকার হয় ব্যারিকেড, না হয় শহীদ মিনার, যেটা হোক। প্রস্তুত তো নাকি? ধোঁকা নয় তো, ধোঁকা নয় তো। আমি এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে, তারপরে বিভিন্ন রাজ্যে আরো যিনারা করছেন তিনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয়, বুঝতে পারছেন তো নাকি? প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে। আজমির শরীফলে কি হচ্ছে, মসজিদে কি হবে, কবরস্থানে কি হবে, তোমাদের কবর হবে না পুরানো হবে, কি ষড়যন্ত্র সব বলে দিয়েছে। তারপরেও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন, বিশেষ করে আওলাদে আল্লামা বাইজিদ আমিন ভাই অনেক রিকোয়েস্ট করছে, ভাই 2-4টে মানুষের জন্য মন খারাপ করলে হবে না, আপনাকে নাপতে হবে। তা আমি নেবে কি অপরাধ করলাম না তো? আজকে 6 ডিসেম্বর, এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে। এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি। ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাবো। রাজি কারা আছে হাত তুলে দেখান। ইনশাআল্লাহ পারবো না? পারবো না? কথা বলুন, পারবো না? পারবো না? এর একটা ছোট্ট নমুনা দে ভাইকে দিচ্ছি। মসজিদে আকসাকে নিয়ে নিয়েছিল সেলিবিয়ারা, মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল। 9 বছরের সালাউদ্দিন আইবি বলেছিল, ইনশাআল্লাহ এই মসজিদে আকসা আমি উদ্ধার করব এবং সেখানে একটা সুন্দর মেহরাব লিজে লাগাবো। ইনশাআল্লাহ সালাউদ্দিন আইবির দ্বারাই ওই মসজিদে আকসা একদিন উদ্ধার হয়েছে। তা আমরাও যদি ইমানি বিশ্বাস নিয়ে মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আগাই এবং সততা নাই সত্যের পক্ষে আগায় এবং নেতৃত্ব মেনে যদি আগায়, মুনাফেক যদি চীনে আগায়, ধোঁকাবাজ যদি চীনে আগায়, ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরির জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ গড়ে উঠবে ইনশাল্লাহ। আরো জোরে বলুন ইনশাল্লাহ। আর এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না, এটাও ভেঙে দিয়ে যায়। কেন কিছু দালাল গদি মিডিয়া আছে, কালকে কেটে হই হই করতে পারে। এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না। কেন বাবরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি, চ্যালেঞ্জের সাথে বলছি। কেন আমার খোদার জায়গাতে কোন মায়ের লাল এমন পয়দা হয়নি সেখানে অন্য কিছু করে দেখাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। কেন এটা কোনো পার্টির মিটিং নয়, এখানে নরের তাকবীর চলবে, সুবহানাল্লাহ চলবে, এটা ধর্মীয় মিটিং। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার। পুরো এখনো ভাঙেনি, পুরো ভাঙলে তার ভয়ানক ব্যবস্থা হবে। তার শুরু 6 ডিসেম্বর থেকে। আগামী দিন দরকার হয় ব্যারিকেড, না হয় শহীদ মিনার, যেটা হোক।
প্রস্তুত তো নাকি? ধোকা নয় তো? ধোকা নয় তো? আমি এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে, তারপরে বিভিন্ন রাজ্যে আরো যিনারা করছেন তিনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয়, বুঝতে পারছেন তো নাকি? প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে। এখন ভাই আলোচনা করবে, তারপর আমি করব। সংগঠনের সহ সম্পাদক পীরজাদা বাইজিদ আমিনী সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের প্রধান বক্তা জানালে আহ্বানে আজকের আমরা হাজার হাজার মানুষ এখানে এসেছি। হাজার হাজার মানুষের পক্ষ থেকে, হাজার হাজার মানুষের পক্ষ থেকে ভাইজানকে লক্ষ্য করে আমরা এতটুকুই বলবো, ভাইজান আপনি এগিয়ে চলুন। আপনার হাই আমাদের হাঁ, আপনার নাই আমাদের না, এর উপরে আমরা দাঁড়িয়ে থাকব। এর মাঝে যদি কেউ বাধা দিতে আসে তাদেরকে আমরা হাজার হাজার মানুষ এক বাক্যে এক চিত্তে বলবো, যাই জালেমো इसके भाईजान के बारे में तुम्हें क्या पता, इसके भाईजान में दिल नहीं जान भी दे दूंगा। तो এখন বক্তব্য রাখছেন পূর্বশ্রী আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাইজান হুজুর কিবলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ ঐতিহাসিক জায়গা ভাঙর সুলতান আসগর আলী রহমাহুল্লাহ হুজুরের সম্পত্তি যে লুটের চক্রান্ত, তার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সমাবেশ ইতিহাসের পাতায় সাক্ষ্য থেকে যাবে। যারা আপনারা এসেছেন সকলে একটু স্লোগান দেয় তো, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 পীরজাদা মোহাম্মদ আব্বাস সিদ্দিক ভাইজান হুজুর জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বারবার ঘোষণা দেওয়া হচ্ছে।